জেনে নিই নিয়মের অধীনে আমাদের কি কি অনুশীলন করা উচিত। নিয়মের 5টি দিক রয়েছে: শৌচম পবিত্রতা বা পরিচ্ছন্নতা, সন্তোষম সন্তুষ্টি বা সুখ, তপস্যা বা অনুশাসন, স্বাধ্যায়ম আত্ম অধ্যয়ন বা আত্মপ্রতিফলন, ঈশ্বর প্রাণিধানম ঈশ্বরিক প্রতিভার কাছে আত্মসমর্পণ। প্রথমে শৌচম সম্পর্কে জেনে নেওয়া যাক। শৌচম অর্থ পরিচ্ছন্নতা বা পবিত্রতা। এতে 2 ধরনের শৌচ রয়েছে: বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক পবিত্রতা মানে আমাদের শরীর, আমাদের চারপাশ, আমাদের পোশাক, আমাদের ঘর এবং আমাদের জিনিসপত্র যতটা সম্ভব পরিষ্কার রাখা। যখন আমাদের চারপাশের সব কিছু পরিষ্কার এবং গোছানো থাকে তখন আমরা সতেজ এবং মনোরম বোধ করি। আমাকে বলুন, যখন আপনি আপনার বাড়িতে প্রবেশ করেন এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখতে পান, অথবা যদি সব কিছু তার জায়গায় রাখা আছে, আপনি কোনটি পছন্দ করবেন? আসলে সাইকোলজি অধ্যয়নও দেখায় যে একটি পরিষ্কার পরিবেশ মনের উপর একটি বড় ইতিবাচক প্রভাব ফেলে। যখন অনুশাসন থাকে তখন ইতিবাচক শক্তির কম্পন স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। কিন্তু এখানেও মধ্যম পথ অনুসরণ করুন। অতি করবেন না। অপ্রয়োজনীয়ভাবে সব সময় ধুলোবালি বা জিনিসপত্র পুনর্বিন্যাস করবার দরকার নেই। অভ্যন্তরীণ পবিত্রতা মানে আমাদের অভ্যন্তরীণ জগৎ, আমাদের চিন্তা ভাবনা, আবেগ এবং কর্ম পরীক্ষা করা এবং পরিষ্কার করা। আমরা একে বলি আত্ম অনুসন্ধান বা আত্মপ্রতিফলন। এর অর্থ গভীরভাবে অনুসন্ধান করা এবং নিজেদের বোঝা। এই অনুসন্ধান হয়ে গেলে আধ্যাত্মিক অনুশীলন অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, একজন ব্যক্তি তার চিন্তা ভাবনা যা থাকে তাই হয়ে ওঠে। তাই যখনই কোনো ভুল বা ক্ষতিকারক চিন্তা আসে তখনই আমাদের তাৎক্ষণিকভাবে সতর্ক এবং সচেতন হওয়া উচিত। যদি কোনো সাপ আপনার বাড়িতে প্রবেশ করে, আপনি কি সহজভাবে বসে টিভি দেখতে থাকবেন? না, তাই না? আপনি কি জানেন যে একটি ভুল চিন্তা সাপের চেয়েও বেশি বিপজ্জনক? যখন আমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পবিত্রতা অনুশীলন করি তখন মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে ওঠে। আর যখন মন শান্ত থাকে তখন আমরা পূর্ণ নিষ্ঠা এবং সম্পূর্ণভাবে জড়িত হয়ে যে কোনো কাজে নিয়োজিত হতে পারি। আমি আশা করি আপনারা সকলে আজ থেকেই বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পবিত্রতা অনুশীলন করবেন, তাই না? মঙ্গলম, নিত্য শুভ মঙ্গলম।